বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীরা, তোমরা যারা পরীক্ষা দিবে এবছর, তোমাদের জন্য সাজেশন রেডি হয়েছে অলরেডি। আর আজকে যে জন্য তোমাদের ভিডিওটা তৈরি করা তোমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে, এবং সেই রুটিনটা অবশ্যই তোমাদের দেখে নেওয়া উচিত। কারণ তোমাদের কিন্তু এপ্রিল মাসের 24 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে অনার্স তৃতীয় বর্ষের। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যারা রয়েছে, তারা আমার সাজেশনগুলো সবাই এখনই নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করো। কারণ বেশি একটা সময় কিন্তু তোমাদের নেই। সর্বোচ্চ তোমরা এখানে 1 মাসের একটু সময় বেশি আছে, 1 মাস 9-10 দিন এরকম সময় তোমরা পাবে। তো এই সময়টা তোমরা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা এখন থেকে সাজেশন নেওয়া শুরু করো এবং একটা গোছানো প্রস্তুতি নেও। তো তোমরা 24 এপ্রিল 2025 বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এখানে সকল ডিপার্টমেন্টের পরীক্ষা আছে 24 তারিখে। তারপর হচ্ছে 27 তারিখে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং সকল ডিপার্টমেন্টের কিন্তু পরীক্ষা রয়েছে। তোমরা এখানে 2 দিন বন্ধ পাচ্ছ। পরীক্ষার মধ্যে কিন্তু বেশি বন্ধ নেই, তাই একটু আগেভাগেই তোমরা সাজেশন নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করবা। তো তারপর হচ্ছে 30 তারিখ তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা রয়েছে, বুধবার 30 এপ্রিল। তারপর হচ্ছে 4 মে পরীক্ষা রয়েছে। 4 মে পরীক্ষা রয়েছে, এখানে তোমরা 3 দিন বন্ধ পাচ্ছ। রবিবার এখানে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা রয়েছে। তারপরে তোমাদের 7 মে পরীক্ষা রয়েছে, তো এখানে তোমরা 2 দিন বন্ধ পাচ্ছ। বুধবারে পরীক্ষা, রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা রয়েছে। 13 তারিখ তোমাদের পরীক্ষা রয়েছে, এখানে একটু মোটামুটি বন্ধ রয়েছে এই সাবজেক্টটা। তোমরা যে সাবজেক্টে একটু বন্ধ বেশি থাকবে সেই সাবজেক্টটা একটু কম গুরুত্ব দেবা পরীক্ষার আগ মুহূর্তে। সেই সাবজেক্টটা তোমরা বন্ধের সময় পড়ে নিবে, আগে ভাগে মোটামুটি পড়ে রাখবা। যেগুলো একটু কঠিন সাবজেক্ট এবং বন্ধ কম, সেগুলো একটু বেশি করে পড়বা এখন থেকেই। তো তোমাদের এখানে 13 তারিখ প্রায় তোমরা এখানে প্রায় 5-6 দিন বন্ধ পাচ্ছ। রাষ্ট্রবিজ্ঞানের 13 তারিখ, 7 তারিখের পরে 13 তারিখ পরীক্ষা, মঙ্গলবারে 13ই মে। তারপরে হচ্ছে 18 তারিখ পরীক্ষা, এখানেও তোমরা 4 দিন বন্ধ পাচ্ছ। রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা রয়েছে 18ই মে, রবিবার। তারপরে হচ্ছে 21 তারিখ তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। 21 তারিখ তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের শেষ পরীক্ষা, এবং এখানে 2 দিন বন্ধ থাকবে তোমাদের পরীক্ষার আগে। তো এই 21 তারিখে পরীক্ষা শেষ হয়ে গেলে তোমাদের কিন্তু 8টি বিষয়ের সাবজেক্টের পরীক্ষা কিন্তু এই তোমাদের 21 তারিখে শেষ হয়ে যাবে। তো যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 24 এপ্রিল আর শেষ হচ্ছে 21 মে, প্রায় 1 মাস সময় তোমাদের পরীক্ষা চলতে থাকবে। তো আশা করছি তোমরা পরীক্ষার সময়সূচিটা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমার কমেন্টে এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে তোমরা নক করবে। আমি তোমাদের পরীক্ষার রুটিনটা যাতে সমস্যা বুঝতে আমি দিয়ে দেব। তো আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যারা রয়েছে তাদের জন্য আলাদা কোন সাবজেক্টে কোন দেখা যায় 23-19-01 এই সাবজেক্ট কোডটা কি সাবজেক্ট অনেকেই জানে না। অনেকে তোমাদের জানা উচিত যদিও, কিন্তু অনেকেই জানো না। অনেকে প্রশ্ন করো যে এই 23-19-03 এই সাবজেক্ট কোডটা আসলে কি সাবজেক্ট। এই সাবজেক্ট কোড দেখে তোমাকে চিহ্নিত করতে হবে যে কোন সাবজেক্টের পরীক্ষা। তো আমি এই সাবজেক্ট কোড অনুযায়ী দেখে দেখে কোন সাবজেক্টের নাম লিখে তারিখ অনুযায়ী তোমাদের পরীক্ষার রুটিন লিখে আমি তোমাদের দিব ইনশাল্লাহ। তো যেহেতু পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে, তাই দ্রুত আমি অনলাইন থেকে এটা সংগ্রহ করে তোমাদের জন্য পরীক্ষার রুটিনটা দেখিয়ে দিলাম। এবং এখন আমি তোমাদের দেখাবো যে পরীক্ষার সাজেশনগুলো। তো সাজেশনগুলো হচ্ছে খুব সুন্দরভাবে তৈরি করা, যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য মূলত সাজেশনগুলো যে সাবজেক্টগুলো তৈরি আমার কাছ থেকে তোমরা নিতে পারবা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে সকল সাবজেক্ট রয়েছে 3rd ইয়ারের সব সাবজেক্টগুলো রয়েছে। তো বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন, তোমরা এই যে সাবজেক্ট কোডগুলো এখানে লেখা, এই যে দেখতে পাচ্ছ, এখানে তোমরা অনেকে বোঝো না এই যে সাবজেক্ট কোডটা লেখা, এখান থেকে কোন সাবজেক্ট মূলত বোঝো না। তো এখন তোমরা এই সাবজেক্ট কোড আর আমার এইখান থেকে যে লিস্ট দেওয়া আছে এটার সাথে তোমরা মিলিয়ে নিলেই বুঝতে পারবা যে কোন সাবজেক্ট কোডে কোন সাবজেক্টটি রয়েছে। তো এখন তোমরা এখান থেকে মিলিয়ে নাও। বাংলাদেশের রাজনৈতিক সামাজিক উন্নয়ন 23-19-01 এইটা হচ্ছে প্রথমে পরীক্ষা শুরু হবে।
এবং এটা হচ্ছে 24শে এপ্রিল তোমাদের এই পরীক্ষাটি শুরু হবে। তারপর হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি মূলনীতি 23/19/03, এই সাবজেক্টটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পরীক্ষা হচ্ছে এইটা। দ্বিতীয় পরীক্ষা হচ্ছে কয় তারিখে? 27 এপ্রিল 2025। এই 27 এপ্রিল 2025 হচ্ছে তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি মূলনীতি। তারপর দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, ভারত, পাকিস্তান, নেপাল, এই সাবজেক্টটি হচ্ছে আবার তোমাদের 30 এপ্রিল তোমাদের এই সাবজেক্টে হচ্ছে পরীক্ষা। তারপরে যে পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে 4 মে। 4 মে তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে, 4 মে হচ্ছে তোমাদের এই যে রাজনীতি অধ্যয়নের পদ্ধতি 23/19/07, এই সাবজেক্টটি তোমাদের পরীক্ষা হবে। তারপরে হচ্ছে 5 নম্বর যেটা রয়েছে শান্তি এবং সংঘাত অধ্যয়ন পদ্ধতি 23/19/09, এই সাবজেক্টটি তোমাদের পরীক্ষা হচ্ছে 7 মে 2025। 7 মে 2025 দেখতে পাচ্ছ 23/19/09, এই সাবজেক্ট কোডটা আসছে দেখে এখান থেকে তোমরা মিলিয়ে নেবে। এই যে 23/19/09 শান্তি এবং সংঘাত অধ্যয়ন পদ্ধতি। 6 নম্বর যেটা রয়েছে বাংলাদেশের লোক প্রশাসন পদ্ধতি 23/19/11, আমরা জাস্ট এখন মিলিয়ে দেখব। 13 তারিখ 13ই মে 2025, 23/19/11 এই সাবজেক্টটি তোমাদের পরীক্ষা এবং এটা হচ্ছে কোন সাবজেক্ট? বাংলাদেশের লোক প্রশাসন, এই সাবজেক্টটি পরীক্ষা। 7 নম্বর যেটা রয়েছে গবেষণা পদ্ধতি পরিসংখ্যান, যে সাবজেক্টটা তোমরা অনেকেই ভয় পাও থার্ড ইয়ারে, এই সাবজেক্টটি হচ্ছে 23/19/13, এই সাবজেক্টটির পরীক্ষা হবে তোমাদের 18ই মে 2025 রবিবার। এই পরীক্ষাটার আগে তোমাদের 4 দিন বন্ধ রয়েছে, যথেষ্ট বন্ধ রয়েছে। তার আগেও তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, অঙ্কগুলো মূলত করার চেষ্টা করবা, ভালো করে আয়ত্তে আনার চেষ্টা করবা, তাহলে এখান থেকে A+ মার্কও ওঠানো সম্ভব হয়। 23/19/13 এই রাষ্ট্রবিজ্ঞানের এই সাবজেক্টটি, পরিসংখ্যান সাবজেক্টটি, গবেষণা ও পদ্ধতি ও পরিসংখ্যান এই সাবজেক্টটি 18ই মে 2025 রবিবার অনুষ্ঠিত হবে। তারপরে তোমাদের সর্বশেষ যে পরীক্ষাটি রয়েছে 21 মে 2025, এই সাবজেক্টটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 23/19/15, এই সাবজেক্টটিও তোমাদের এখানে লেখা আছে রাজনৈতিক সমাজ বিজ্ঞান 23/19/15, এই সাবজেক্টটিও তোমাদের সবার শেষে পরীক্ষা হবে। তো আমি তোমাদের পরীক্ষার রুটিনটা এবং সাবজেক্ট কোড অনুযায়ী মিলিয়ে দিলাম যে কোন সাবজেক্টের কোনটা। তো তোমরা এভাবে লিখে তোমরা একটা খাতায় লিখবা, খাতায় লিখে তোমরা রুটিনটা একদম সাবজেক্টের নাম এবং সাবজেক্টের কোড লিখে একদম একদম খাতায় তোমরা সাজিয়ে রাখবা, ডেট দিয়ে তোমরা এটা সাথে রাখবা। এবং তোমরা আর একটা জিনিস করবা যে তোমরা কোন পরীক্ষার পরে কতদিন বন্ধ রয়েছে সেটাও তোমরা সামনে লিখে রাখবা, তাহলে তোমরা বুঝে বুঝে প্রস্তুতি নিবা। যেটা একটু বন্ধ বেশি রয়েছে সেটা একটু কম পড়বা, যেটা বন্ধ কম রয়েছে সেটা এখন থেকে বেশি পড়বা, এবং এভাবে করলে তোমরা অনেকটা এগিয়ে যেতে পারবে। তো এখন আমি তোমাদের সাজেশনের কিছুটা ধারণা দিচ্ছি, যেহেতু আজকের হচ্ছে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যেহেতু পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে, তো এখানে আজকের অনার্স 3য় বর্ষের পরীক্ষার যে সাবজেক্টটি আজকে রয়েছে এই সাবজেক্টটা হচ্ছে তোমাদের দক্ষিণ এশিয়ার সরকার রাজনীতি, ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটান, এই কয়টি দেশ নিয়ে 23/19/05 সাবজেক্ট কোড। এই সাবজেক্টটি তোমাদের কিছু অতি সংক্ষিপ্ত দেখতে পাচ্ছ, এই অতি সংক্ষিপ্ত গুলো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো ভাবে আমি তৈরি করেছি সবগুলো সাবজেক্টের, এবং তোমাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত সবগুলো প্রশ্ন খুব সুন্দরভাবে তৈরি করা, প্রতিটি চ্যাপ্টারের এবং খুবই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে এবং পর্যালোচনা করে তোমাদের জন্য সাজেশনগুলো তৈরি করা। তো 13টা রচনামূলক প্রশ্ন, এখান থেকে 95% গুলো বাদ দিলে দেখা যায় যে সর্বোচ্চ 9-10টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো অবশ্যই 95% গুলো যারা ভালো স্টুডেন্ট একদম তারা পড়বা, মোটামুটি দেখে যাবা, আর 99% গুলো অবশ্যই পড়ে যাবা। আর যারা মোটামুটি ধরনের স্টুডেন্ট তারা 99% গুলো পড়লেই হবে, এগুলো ভালো করে পড়বা, তাহলেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবা এখান থেকে। তো এভাবে প্রতিটি কিন্তু তোমাদের জন্য তৈরি করা, প্রতিটি সাবজেক্ট তৈরি করা। এখানে দেখতে পাচ্ছ যে 8টি বিষয়ের সাবজেক্টই কিন্তু তোমাদের জন্য রেডি করা আছে। তো এই 8টি বিষয়ের সাবজেক্টের সাজেশন নেওয়ার জন্য তোমাদের যা করতে হবে, অলরেডি ভিডিওটা লম্বা হয়ে গেছে, আমি তোমাদের খুবই দ্রুত ইনফরমেশন দিয়ে শেষ করব। তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে পিডিএফ ফাইলগুলো নেওয়ার জন্য, 01754777072, এই নাম্বারে তোমাদের মেসেজ করতে হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা এই সকল সাবজেক্ট এখানে যে লিস্টে দেখতে পাচ্ছ সকল সাবজেক্টগুলো একসাথে নিয়ে নিতে পারবে পিডিএফ ফাইল আকারে। তো সকল সাবজেক্টগুলো তোমরা এই যদি রমজান মাসের মধ্যে নেও
তাহলে তোমরা এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ মাত্র 400 টাকায়। তোমরা সকল সাবজেক্টগুলো একসাথে তোমরা নিয়ে নিতে পারবে। আর যদি তোমরা রমজান মাসে পরে নাও, মানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে যদি তোমরা নিতে যাও, তাহলে তোমাদের 500 টাকা সেন্ড মানি করে সকল সাবজেক্ট নিতে পারবে। আর হচ্ছে এখানে তোমরা এক একটা বিষয় যদি করে নাও, তাহলে এখন তোমরা আপাতত এক একটা বিষয় করে নিলে সবগুলো যদি রমজান মাসের মধ্যে নেওয়া শেষ হয়, তাহলে এখানে 600 টাকা তোমরা নিলে 600 টাকার মধ্যে তোমরা সবগুলো সাবজেক্ট নিতে পারবে। আর তোমরা এভাবে প্রতিটি সাবজেক্ট নিতে পারবা। আর তো দ্রুত শাসনগুলো নিয়ে পারফেক্ট এবং গোছানো প্রস্তুতি নিয়ে আশা করি তোমরা প্রতি বছরের ন্যায় বছরে তোমরা কমন পাবে। সেই নিশ্চয়তা আমি বলতে পারবো যে তোমাদের অবশ্যই প্রতি বছরের মতোই কমন থাকবে। তো ভালো থাকবে, ধন্যবাদ সকলকে, এবং দেখা হবে পরবর্তী আবার একটি ভিডিও নিয়ে। তো ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।